আজকে যেহেতু পড়ানো ছিল না তাই একটু বেলা হয়েছিল উঠতে। তবে উঠে দেখি ভাই আমার আগে উঠে গেছে। তারপর ওকে জল খাইয়ে আমি একটু ফ্রেশ হচ্ছিলাম। আর ভাইকে ডেকে বললাম, তুই এখন পড়তে বস, আমি এখন কাজ করব। মাছগুলোর থেকে দুটো মাছ নিয়ে চলে আসলাম ভাইয়ের জন্য কাটতে। এই মাছগুলো কাটতে বড্ড ভয় লাগে, তবে ভয়ের মধ্যে দিয়ে আজ 2-3 দিন ধরে কাটছি। যাই হোক, তারপর সমস্ত কিছু গোছাগুছি করতে শুরু করে দিয়েছি। হঠাৎই ভাইয়ের আমার সঙ্গে দেখা করতে এসেছে। এই পিছনের ভাইটাকে তো আমি ছোটবেলায় পড়িয়েছিলাম, মাঝে মাঝেই আসে, তবে আজকে অনেক দিন পরে এসেছে, বেশ ভালো লাগলো। তারপর আমি ঘরে যে সমস্ত সবজি ছিল, বিশেষ করে আলু এবং কুমড়ো কেটে সেগুলোকেই পরিষ্কার করছিলাম, কারণ আজকে এগুলো দিয়েই মাছের ঝোলটা রান্না করব। পূজা আচার্যি কমেন্ট করেছে, তুমি সুন্দর মালা বানিয়েছো ভাই, তোমরা খুব ভালো থাকো। তোমরাও ভালো থেকো, আশীর্বাদ করো আমাদের। ভাই একদম জল খেতে চায় না, ওকে বুকে বুকে জল দিতে হয়। তারপর আজকে বললাম, ভাই আমার জল তেষ্টা পেয়েছে। তারপর ভাইও জল খেলো। আজকে এই মাছ ঘুরতে গিয়ে বড্ড দেরি করে ফেলেছি। এর আগের দিন যখন মাছ ভাঙেনি তার একটা উপায় হচ্ছে, গরম তেলে যখন গরম ভাব ছাড়ে তার মধ্যে না কিছু পরিমাণ লবণ দিয়েছিলাম, সেই কারণে মাছগুলো ভাঙেনি, আজও ভাঙেনি। বেশ ভালোই হয়েছে, নতুন একটা জিনিস শিখে গেছি। তারপর সবজিগুলো ভালোভাবে ভাজছিলাম, তার মধ্যে দিয়েছিলাম কিছু পরিমাণ লবণ এবং কিছু পরিমাণ হলুদ। ডোলা বিশ্বাস কমেন্ট করেছে, গরমে এমন ছোট ছোট চুল কেটেছো, বেশ ভালো করেছো, খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ তোমাকে। আমি তরকারি রান্না করার জন্য কিছু পরিমাণ জিরে ভেজে রেখেছিলাম, সেই জিরেটাকে শিলপুতোতে একটু বেটে নিয়েছি। তারপর যখন তরকারিটা জাল হয়ে গেল সেই জিরে বাটা দিয়ে দিয়েছি। যাই হোক, জিরে বাটাটা দেওয়ার পর আমি নিজের জন্য কিছু পরিমাণ নিরামিষ তরকারি তুলে রাখছিলাম, আর বাকিটা ভাই খাবে, তাই বাকি তরকারির মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি। দেখো, আজকের তরকারিটা কেমন হবে জানি না। আচ্ছা, মাছের তরকারি কি কি দিয়ে খেলে খুব ভালো হয় জানিও তো, তাহলে পরের দিন ভাইকে তেমনভাবে রান্না করে দেওয়ার চেষ্টা করব। তবে আজকের তরকারিটা দেখতে কেমন হয়েছে জানিও। তার কিছুক্ষণ পর আমার ভাতগুলোও হয়ে গেছে। তারপর ভাইকে বললাম ভাত বাড়তে, আর ভাই আমাকে ভাত বেড়ে দিয়েছে। ওই একটু সাহায্য করলে সত্যি আমারও অনেকটাই কাজে এগিয়ে যায়। তারপর ভাইকে তরকারিটা দিয়ে যখন আমি একগাল মুখে দিলাম, সত্যি এই আলু কুমড়ো দিয়ে নিরামিষটা খুব সুন্দর লাগছে। ভেবেছিলাম কেমন কি লাগবে, তবে ভাইও দেখলাম মনোযোগ সহকারে খাচ্ছিল। খাওয়ার পরে সমস্ত বাসনগুলো মেজে আমি তুলে রাখছিলাম, যাতে দুপুরবেলায় কোনো সমস্যা না হয় এবং কাজেও অনেকটা এগিয়ে থাকে।